মাটিটাকে তৈরি করতে কষ্ট হবে। হ্যাঁ তো করো। তুইও সঙ্গে লাগবি তো, মাটিটা ভাঙবে কে? শুধু গাছের ভিডিও বানালে হবে? আমি কি তাহলে চান করতে যাব না এখন? না, মাঠে তো এইখানে আমার পাপার আর পাখি মিনি ভিডিও বানাচ্ছে। তো আমি এখন কিছু বলবো না, আপনি চুপচাপ দেখতে থাকুন। সবই তো বলছো তুমি। এর উপরে ফসফেট ছড়িয়ে দাও। আর দেবো এখন? না না না, আরে বাস, আমি এমনি বলছি, আপনি চুপ থাকুন শুধু। তো এই যে এখানে কি করা হচ্ছে, এইগুলো তো ছড়াও। এই যে এখানে কি ছড়ানো হচ্ছে, তো বল ফসফেট ছড়ানো হচ্ছে। হ্যাঁ ফসফেট ছড়ানো হচ্ছে। তো এইটা আমার ভিডিও। বল গাছ লাগানো হবে, তার জন্য মাটি তৈরি করা হচ্ছে। গাছ লাগানো হবে এই কারণে, বাদা বুদু কদা বুদু, হ্যাঁ বুঝতে পারলেন? হ্যাঁ। গাছ লাগানো হবে ওই কারণে মাটি তৈরি করা হচ্ছে। পিতা বুদু বাদা বুদা নবিদি বুদবুদ। এখানে প্রচুর মাটি আছে, এই মাটিগুলোতে এখন ফসফেট প্রচুর ছড়ানো হচ্ছে। দাঁড়াবো না, দেবো। তো এখন আপনি এটা ধরুন আর আমি এখন ফসফেট ছড়াবো। তুই ফসফেট, ছোটদের ফসফেটে হাত দিয়ে নে, নে, তুই নে। চান করে ফেলেছিস, আমি চান ফসফেটে এক করিনি, ধরনের ওই বীজ জন্য আছে, আমাকে পাপা ফসফেট। দিয়েছে। হ্যাঁ, ওটা এখানে ধরে চান গোবরের তালুক হয়ে আছে। চান করতে হয় ধরে। তুই চান করে ফেলেছিস না? আরেকবার স্নান করে নেবো, কি হবে? না, ঠান্ডা লেগে যাবে, এখন শীতকাল, গরমকাল নয়। আমি কিন্তু রান্না হবে না, আমার কি বাস ঠিক আছে, ওইটা রেখে দাও। না, ওইটা রেখে দাও। ফুলটা ফুলটাও রেখে দাও। আর এটা ওই দুটোই রেখে দাও। আর লাগবে না? না, হয়ে গেল এইটুকু। এতটাই যথেষ্ট। এবার কি গোবর মিশাবে? এরপরে গোবরটা মিশাবো। গোবর মিশিয়ে খাবার এতগুলো গাছের জন্য যথেষ্ট। তুমি খাবে গোবর? ওই দেখ, এবার গোবরটা মিশানো হচ্ছে। আমার গায়ে পড়ে যাবে বাবা, আমি সরে যাই। এটা কি জিকর গোবর? হ্যাঁ, ওই তো ওই গোবর। গোবর কি দিয়ে তৈরি হয়? গোবর গরুর পেট থেকে তৈরি হয়। তুমি গরু, ওই কারণে তুমি গোবরকে টাচ করছো। মানুষরা গোবরকে টাচ করে না। এই, ওর হাতে ফোন আছে, আমার ওর দিকে কিছু করো না। বলে ওর কিছু হোক না হোক, আমারও কিছু হয়ে যাবে ক্ষতি। যদি তুমি আমার গায়ে ফেলো গোবর, তাহলে Next আমি time যখন তোমার মোবাইল নিবি না, ফোনকে পুরো মাটিতে বুঝলি? আমি ফেলে দেবো। ফেলিনি, তোর পাপা করেছে। কি? হ্যাঁ, গরুর গোবর সব থেকে সুন্দর জৈব সার এটা। এর থেকে ভালো জৈব সার খাদ আর কিছু নেই। লোক গাছেতে ইউরিয়া, ফসফেট, এই সেই হ্যান ত্যান, সিংকুচু, হাড় গুঁড়ো, খোল এইসব দেয়, কিন্তু এর থেকে সুন্দর এত নেই। এই যেখান থেকে একটা বিছে বেরোলো, আমি হাতটা দিয়ে টানতে বিছেটা বেরিয়ে চলে গেল। এই গাছগুলো দেবে, এই সারটা যে বানাচ্ছো? না, আমি এই যে টবের ও টবগুলোয়? হ্যাঁ, ওইগুলোতে সব দেয়া রয়েছে এই জিনিস। ওইখানে যতগুলো গাছ, ওই সব গাছেতে অলরেডি ওখানে ফসফেট, খোল আর এই গোবর ছড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে একদম গুঁড়ো করে সুন্দর করে মাটিটা তৈরি করা আছে। যার কারণে ওই গাছের উর্বরতা বোঝা যাবে আর কদিন পরে যখন গাছেতে ফল আসবে। কলকাতা থেকে একখানা বড় গাড়ি পাঠাবেন আমাদের এখানে ফসল তোলার জন্য। আপনাকে রিকোয়েস্ট রইল, ঠিক আছে। আমাদের এখানকার জিনিস আপনাদের ওখানে আমরা পাঠাবো। এই যে গাছগুলো মাটি দিয়ে, সার দিয়ে, ওপরে গোবর দিয়ে, মাটি দিয়ে, সার দিয়ে গাছগুলো লাগানো হয়ে গেছে। এই গাছটা আজকেই ফ্লিপকার্টে আনা হয়েছে, আর এগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এই গাছটার নাম কি, বেশ একটা প দিয়ে নাম এই গাছটার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা কেউ মানে জানলে বা মনে থাকলে বলতে পারো। এটা হচ্ছে বোগেনভিলিয়া গাছ। এই যে এটা আজকে এসছে হিবিস্কাস গাছ। এটাও বোগেনভিলিয়া গাছ দেখে মনে হচ্ছে। এটাও, হ্যাঁ, এটাও বোগেনভিলিয়া গাছ দেখে মনে হচ্ছে। এই গাছটার নামটা দাঁড়াও আমি জেনে বলছি। পটুলিকা, ইয়েস, পটুলিকা গাছ। এটা ঘাস ফুল গাছ, এটাকে নর্মালি বলে। এটা হচ্ছে পটুলিকা গাছ, প দিয়ে। এই এতগুলো চারা লাগানো হলো। এই এক বস্তা মাটি আনা হলো মামার বাড়ি থেকে, আরও আছে যদিও। সার সব
রাখা আছে, আর ওটা হচ্ছে বাকি গোবর যেটা সাইডে পড়ে আছে, গোবর সার, সার মানে খোল, তারপর ফসফরাস, এগুলো আরও পড়ে আছে, ওগুলো দিয়ে আবার এইগুলো লাগানো হবে, মানে এই যে টবগুলো পড়ে আছে ওগুলো লাগানো হবে।